ঠিক যেমন ফর্মুলা শব্দটির দুটি প্লুরাল ফর্ম আছে, FORMULAE ফর্মুলি এবং FORMULAS ফর্মুলাজ, ঠিক তেমনই ফিশ শব্দটিরও দুটি প্লুরাল ফর্ম, ফিশ এবং ফিশেস। সায়েন্টিফিক ইউজে ফর্মুলি শব্দটি সাধারণত ইউজড হয় এবং এমনি জেনারেল সেন্সে ফর্মুলাজ ইউজড হয়। ঠিক তেমনই ফিশ এবং ফিশেস সেইভাবে যেখানে সেখানে একজনের জায়গায় আরেকজনকে ইউজ করা যায় না। তাহলে কোথায় ফিশ আর ফিশেস কোথায় ইউজড হয়? অক্সফোর্ড স্টুডেন্ট লার্নার্স ডিকশনারি এই কথাটা বলছে, যখন বক্তা বা লেখকের উদ্দেশ্য শ্রোতা বা পাঠককে বোঝানো যে সে শুধু সংখ্যার দিক থেকে একাধিক মাছের কথা বলছেন না, বরং বিভিন্ন ধরনের মাছের কথা বলছেন, তখন আমরা ফিশেস শব্দটি ব্যবহার করতে পারি। ফিশেস ব্যবহার করতে পারি বলেছি, করে থাকি কিন্তু বলিনি। আরেকটা জিনিস লক্ষ্য করলে, আমরা কিন্তু ডিফারেন্ট কাইন্ডস অফ বা ডিফারেন্ট টাইপস অফ ফিশেস বলি। ওই যে বললাম, ফিশেস এক্ষেত্রে লিখতে পারি, লিখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ক্যান বি ইউজড, শুড বি বা মাস্ট বি ইউজড নয়। ফিশের প্লুরাল ফর্ম হিসেবে ফিশ সাধারণত ইউজড হয়। বিভিন্ন ধরনের মাছের কথা বলার সময় আমরা ফিশেস শব্দটি প্লুরাল হিসেবে ইউজ করতে পারি। এই বিষয়ে কটা কথা বলার আছে, একটু পরেই ফিরে আসছি। আগে এখানে দেখো, একটা মাছ ঘুরে বেড়াচ্ছে, দেয়ার ইজ এ ফিশ ইন দি অ্যাকোয়ারিয়াম। এখানে কোন প্লুরাল ফর্ম হবে ভাবার কোনো দরকার নেই। আবার এখানে দেখতে পাচ্ছি একাধিক একই ধরনের মাছ আছে, দেয়ার আর সেভারাল ফিশ ইন হার অ্যাকোয়ারিয়াম। দেখো, ভার্ব প্লুরাল হয়ে গেল, মানে ইজ আর হয়ে গেল, কিন্তু যেহেতু একই ধরনের একাধিক মাছের কথা বলছি, ফিশ প্লুরালেও ফিশ রয়ে গেল। তুমি যদি কাউকে জিজ্ঞেস করো কটা মাছ ধরলি, হাউ মেনি ফিশ হ্যাভ ইউ কট, সেখানেও ফিশেস হবে না। এবার ধরো তুমি বললে এই নদীতে অনেক স্পিসিসের মাছ থাকে, সেভারাল স্পিসিস অফ ফিশ লিভ ইন দিস রিভার। সেখানেও ফিশেস ব্যবহার না করাই যায়। হ্যাঁ, এখানে তুমি চাইলে ফিশেস লিখতে পারো, না লিখতেও পারো, ভুল কিছু হবে না। বাট হ্যাঁ, এক্সামে কোনটা লিখলে তোমার স্যার বা ম্যাম মার্কস দেবেন একটু জিজ্ঞাসা করে নিও। এই সেন্টেন্সটা একটু আগে দেখলাম, দ্য লিস্ট অফ endangered species includes nearly 600 fishes. অনেক মানুষ বোধহয় ফিশেস দেখে একটু শান্তি পেলেন। এবার কিছু কথা বলা দরকার। আমি যেটা তোমাদের বলবো সেটা হলো, ডিফারেন্ট কাইন্ডস অফ, ডিফারেন্ট টাইপস অফ, এই ফ্রেজগুলির সাথে ফিশেস লিখো। কেন বলছি? তুমি যদি আজ ভিডিওটা যে সালে বানাচ্ছি, মানে 2022তে, এখনের আপডেটেড অক্সফোর্ড স্টুডেন্ট বা অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি দেখো, সেখানেও এই ক্যান বি ইউজড কথাটা পাবে। তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, সেটি তো আরও আপডেটেড, সেখানেও তুমি এই ক্যান বি ইউজড লেখাটাই পাবে। একটা মজার জিনিস জানো, এই যে ছবিটা দেখছো, এটা অক্সফোর্ড স্টুডেন্ট লার্নার্স ডিকশনারির 2012 এডিশন, সেখান থেকে নেওয়া। অর্থাৎ হয়তো তার আগেও ফিশেস সম্পর্কে ক্যান বি ইউজড লেখাটা ছিল। আর যাই হোক, 2012তে অন্তত এটা ডিকশনারিতে বেরিয়েছিল যে ফিশেস লিখতেই হবে এমন কোনো ব্যাপার নেই। কিন্তু আজ 10 বছর হয়ে গেছে, এখনও শিক্ষিত সমাজ কিন্তু এটাই ভাবে যে ডিফারেন্ট কাইন্ডস অফ, ডিফারেন্ট টাইপস অফ লিখলে সেখানে ফিশেস লিখতেই হবে। সেই জন্যই বললাম ডিফারেন্ট কাইন্ডস অফ, ডিফারেন্ট টাইপস অফ ফিশেস লিখো। আমি চাই না আমার জন্য কারোর মার্কস কাটা যাক। একটু কন্ট্রোভার্সিয়াল হয়তো হলো,
কিন্তু আশা করি তোমরা নতুন কিছু শিখতে পারলে, জানতে পারলে। তাহলে আজ এখানেই বিদায় জানাই। ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এমনই আরও ভিডিওস দেখতে চাও। Until next time, this is RB signing off.